सीताना प्रेमानंदे अखबार हरि हरि बोल निताई गौर सीतानाथ प्रेमानंदे अखबार हरि हरि बोल निताई गौर सीतानाथ प्रेमानंदे अखबार हरि हरि। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। এক যুগ সন্ধিক্ষণে নৈমিষারণ্যে ৬০,০০০ ঋষি সমবেত হয়েছেন একটা যজ্ঞ করবেন। সহস্র সমা, সমা মানে বৎসর, অর্থাৎ সহস্র বৎসর ব্যাপী, ১,০০০ বৎসর ব্যাপী যজ্ঞ। সময়টা কখন? দাপর যুগ শেষ আর কলিযুগ শুরু। এই দাপরের শেষ আর কলির প্রারম্ভ এই যুগ। রাজা ছিলেন মহারাজ যুধিষ্ঠির। অর্থাৎ যুধিষ্ঠির দাপরেও রাজত্ব করেছেন, আবার কলিযুগেও তিনি কিছুটা রাজত্ব করেছেন। এই যুগ সন্ধিক্ষণে ৬০,০০০ ঋষি নৈমিষারণ্যে সমবেত হলেন। এই নৈমিষারণ্যকে বলা হয় বিষ্ণু ক্ষেত্র। কেন বলা হয়? কলিযুগের প্রারম্ভে ঋষিগণ এবং দেবতাগণ কোথায় তপস্যা করবেন? সেই স্থানটা জানবার জন্য তারা গেলেন ব্রহ্মার কাছে। তখন ব্রহ্মা একটা চক্র নির্মাণ করে বললেন যে আমি এই চক্র ছাড়লাম, এই চক্রের বেদ বা পরিধি যেখানে শীর্ণ হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, সেই স্থানটাই হবে আপনাদের তপস্যার স্থান। তা সেই ব্রহ্মার নির্মিত চক্র ঘুরতে 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 এই নৈমিষারণ্যে এসে এটা শীর্ণ হয়ে গেছে। তাই এই নৈমিষারণ্যকে বলা হয় বিষ্ণু ক্ষেত্র। এখানে ৬০,০০০ ঋষি সমবেত হয়েছেন এবং সুত গোস্বামী তিনি ঋষিদের সভায় উপস্থিত হয়েছেন। ভাগবত কথামৃত পরিবেশন করবেন। এটি ভাগবতের দ্বিতীয় আসন। প্রথম আসনটি হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে ৭ দিন ধরে ভাগবত কথা শ্রবণ করালেন এবং সেই আসরে সুত গোস্বামীপাদ উপস্থিত ছিলেন। সুত গোস্বামীপাদের আর এক নাম উগ্র শ্রবা। শ্রব শব্দের অর্থ কান। তিনি যখন হরিকথা শুনতেন কান দুটি খাড়া থাকত।
অর্থাৎ সেই কানে হরিকথা ছাড়া আর কোনো কথা প্রবেশ করত না। আমরা যখন হরিকথা শ্রবণ করি, হরিনাম সংকীর্তন করি, কানটা আসরে থাকলেও মনটা অন্যদিকে চলে যায়। আর মন অন্যদিকে যায় বলেই কানটাও তখন অন্যদিকে চলে যায়। কারণ মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা। আমাদের একাদশ ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, আর একটা হচ্ছে অন্তরেন্দ্রিয় মন। এই মনটাকে বলা হয় সমস্ত ইন্দ্রিয়ের রাজা। কারণ মন যেদিকে চালিত হবে বাকি ইন্দ্রিয়গুলো সেদিকেও যায়। কাজে হরিকথা আস্বাদন করতে বসে যদি মনটা আমার অন্যদিকে চলে যায়, স্বাভাবিকভাবেই হরিকথা শ্রবণের জন্য যে ইন্দ্রিয়টা আমার প্রয়োজন, কান, সেই কানটা অন্যদিকে চলে যায়। কিন্তু উগ্রশ্রবা ঋষি তার কানটা এতটাই খাড়া যে মন তার কোনো দিকেই যাবে না, এবং তিনি ওই 7 দিন ধরে একাসনে বসে সুখ মুখ নিঃসৃত হরিকথা আস্বাদন করেছিলেন। শুনে শুনেই মনে রেখেছিলেন। এতটাই স্মৃতিশক্তি এবং কানটাকে তথা ইন্দ্রিয়গুলোকে এমন ভাবে হরিকথায় মনোনিবেশ করেছিলেন যে 7 দিন শুনে তিনি মনে রেখেছিলেন। এটি পেরেছিলেন তার কারণ প্রভু বলরামের আশীর্বাদ। বলরাম তীর্থযাত্রায় বেরিয়ে নৈমিষারণ্যে আসেন। ঋষিদের সভা চলছে, সেখানে রোমহর্ষণ ঋষি, এই উগ্রসভা ঋষি বা সুত গোস্বামীর পিতা হলেন রোমহর্ষণ ঋষি, তিনি পুরাণ পাঠ করছিলেন। তো বলরাম আসা মাত্রই সমস্ত ঋষিগণ উঠে বলরামকে সম্ভাষণ করলেন, অভিবাদন জানালেন, প্রণাম জানালেন। কিন্তু রোমহর্ষণ ঋষি ব্রহ্মাসনে বসে পাঠ করছিলেন, তিনি উঠে দাঁড়াতে পারলেন না। পাঠ ছেড়ে তো ওঠা যায় না। বলরাম অসন্তুষ্ট হলেন, মনে মনে চিন্তা করলেন এই ঋষির এমন আস্পর্ধা যে আমি এসেছি আমাকে দেখেও সম্মান করল না। তিনি কি করলেন, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে একটা কুশ মাটি থেকে তুলে নিয়ে সেই কুশটাকে নিক্ষেপ করলেন ঋষির দিকে, এবং বলরামের কুশের আঘাতে এই রোমহর্ষণ ঋষির মৃত্যু হয়। উপস্থিত ঋষিগণ হায় হায় করে উঠলেন, বলছেন প্রভু এ আপনি কি করলেন? যদিও এই ঋষি প্রতিলভজ সন্তান, তথাপি আমরা তাকে ব্রহ্মাসন দান করেছিলাম, তো আপনি ব্রহ্মহত্যা
বধের ভাগী হলেন, আপনাকে এই জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। বলরাম বললেন, বলুন কি প্রায়শ্চিত্ত করতে হবে? না, আপনাকে সমস্ত তীর্থে তীর্থে ভ্রমণ করে সমস্ত তীর্থে স্নান করলে তবেই আপনার এই পাপে প্রায়শ্চিত্ত হবে। বলরাম বললেন, তথাস্তু, তাই হোক। কিন্তু যদি আপনারা মনে করেন বা যদি আপনারা চান, তাহলে আমি এই ঋষির দেহে প্রাণ ফিরিয়ে আনি। উপস্থিত ঋষিগণ সঙ্গে সঙ্গে বলছে, না প্রভু, আপনার পরাক্রম যে সত্য এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ঋষি সন্তুষ্ট হলেন ঋষিদের কথায় বলরাম, এবং ওই রোমহর্ষণ ঋষি পুত্র সন্তান আছে জেনে পুত্রকে আশীর্বাদ করলেন। কি বললেন? যে আমি আশীর্বাদ করছি যে এই ঋষির পুত্র পিতার মতোই অসাধারণ বাগ্মিতা লাভ করবে। হরি কথামৃত বর্ণনা করবার জন্য অসাধারণ বাগ্মিতার অধিকারী হবে, প্রভূত জ্ঞানের অধিকারী হবে। সেই সুত গোস্বামী হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে 7 দিন ধরে হরিকথামৃত আস্বাদন করে সুখদেব উঠে আসছেন। সেই ব্রহ্মকুণ্ডের তীরে উপস্থিত মুনি ঋষি এবং যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই সুখদেবকে বললেন যে, হে মুনিবর, যে হরিকথা আমরা আস্বাদন করলাম সেই অমৃত হরিকথামৃত আমরা এখন কোথায় কিভাবে আস্বাদন করব? তখন সুখদেব ওই সুত গোস্বামীর দিকে দেখিয়ে আঙুল দেখিয়ে বললেন, অসৌ বক্সতি, ওই যে বসে আছে দেখুন আপনাদের সামনে, এই ঋষি উগ্রসভা ঋষি, এই ঋষি আপনাদেরকে হরিকথা আস্বাদন করাবেন। তাই প্রভু বলরামের আশীর্বাদ ধন্য সুত গোস্বামী নৈমিষারণ্যে এসেছেন ঋষিদের সবাই হরিকথা মৃত পরিবেশন করবেন। ঋষিদের মুখপাত্র সৌনক ঋষি। কথা শুরুর প্রারম্ভে সুত গোস্বামী পাদকে জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ, আপনি যে কথা আমাদের শোনাবেন সেই কথা যেন কৃষ্ণ কথা কে অবলম্বন করে হয়। যৎ কথায় মহাভাগ, যদি বিষ্ণু কথা স্বয়ং অথবা অশ্ব পদাম্ভোজ মকরন্দ লিহাংসতাম। তখন সুত গোস্বামী বলছেন, আচ্ছা, হরিকথা ছাড়া তাহলে কি আপনারা আর কোনো কথা শুনবেন না? ঋষিরা বললেন, হ্যাঁ, আর একটা কথা শুনবো। কি কথা? অশ্ব পদাম্ভোজ মকরন্দ লিহা। পদাম্ভোজ মানে চরণ কমল, অর্থাৎ গোবিন্দের চরণ কমলের মধু যারা পান করেছেন। মকরন্দ মানে মধু। এক কৃষ্ণ কথা শুনবো, আর এক কৃষ্ণ চরণ কমলের, কমল মানে পদ্ম, গোবিন্দ চরণ পদ্মের মধু যারা পান করেছেন সেই সমস্ত
কৃষ্ণ ভক্তের কথা শুনি। এই দুটো কথা ছাড়া বাকি সমস্ত কথা অসদালাপই। কিমন্যয় অসদালাপই আয়ুষ যদ অসৎ ব্যয়। কৃষ্ণ কথা এবং কৃষ্ণ ভক্তের কথা ছাড়া বাকি সমস্ত কথা শ্রবণ করা মানে পরমায়ুর অসৎ ব্যয় করা। ঋষিগণ কলির জীবের জন্য দুটো কথা নির্দিষ্ট করলেন। বললেন, কলির জীব যদি কলির হাত থেকে মুক্তি পেতে চাও তাহলে একটাই উপায়, ভক্ত সঙ্গে বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করো, অথবা কৃষ্ণ ভক্তের কথা শ্রবণ করো। এছাড়া আর যা শুনবে সেটাই হলো পরমায়ুর অসৎ ব্যয়। কারণ এই মানব জীবনে এই পরমায়ুটা খুব মূল্যবান বস্তু, এতটাই মূল্যবান যে এই পরমায়ু একবার যদি চলে যায় আর কিন্তু ফেরত পাবে না। আর অসৎ ব্যয় কেন? ধরুন প্রচুর অর্থ উপার্জন করেছেন, যারা বিষয়ভোগী, মানব জীবনে যাদের কাছে বিষয়টা মূল্যবান, যারা ভাবেন যে মানব দেহটা শুধুমাত্র বিষয় ভোগ করবার জন্য, তারা কিন্তু সম্পদ আহরণের দিকে নজর দেন, যেন তেন উপায়ে অর্থ উপার্জন। কিন্তু সেই অর্থ যদি সৎ ব্যয় না হয়, সৎ ব্যয় বলতে সৎ পাত্রে সৎ জায়গায় যদি ব্যয় না হয়, যদি গোবিন্দ সেবাতে না লাগে সেই অর্থ, যদি ভক্ত সেবায় না লাগে সেই অর্থ, যদি শুধুমাত্র ওই পরিবার প্রতিপালন করতে গিয়েই যদি শুধু অর্থ ব্যয় হয়ে যায়, তাহলে কিন্তু অর্থের সৎ ব্যয় হলো না, অসৎ ব্যয় হলো। কারণ যে অর্থ আমি উপার্জন করেছি সেই অর্থটাও আমি গোবিন্দের কৃপাতেই পেয়েছি। এই যে দেহটা লাভ করেছি, মানব দেহ, সেই মানব দেহটাও কিন্তু গোবিন্দের কৃপায়। তিনি কৃপা করে আমাদেরকে এই দেহটা দান করেছেন। কেন করলেন? 84 লক্ষ জীব দেহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেহ হচ্ছে মানব দেহ। এই মানব দেহতেই ভজন সাধন করে গোবিন্দের চরণ পদ্ম লাভ হয়, আর অন্য কোন দেহেতে হবে না। তাই স্বর্গের দেবতারাও পর্যন্ত এই মানব দেহ চেয়েছেন। তারাও উপলব্ধি করেছেন যে দেব দেহে আর যাই হোক ভজন সাধন হয় না, মানুষ
দান, ধ্যান, ব্রত, তপস্যা ইত্যাদি পুণ্য কর্মের দ্বারা দেবদেহ লাভ করে। আবার যখন পুণ্য ক্ষয় হয়ে গেল, আবার এই ধরাধামে ফিরে আসতে হয় এবং কর্মফল ভোগের জন্য আবার সেই দেহ ধারণ করতে হয় এবং সেই দেবদেহেতে এত সুখ, এত ভোগ, একবারের জন্য গোবিন্দের কথা তাদের স্মরণে আসে না। তাই মানব দেহে ভগবত ভজনের সুযোগ রয়েছে। ভগবান সবাইকে কৃপা করে এই 84 লক্ষ জীবকে সবাইকে একবার করে সুযোগ দেবেন। তাই মানব দেহটা শুধুমাত্র ভজন সাধনের জন্য। কিন্তু মায়ার এমন প্রভাব, মহামায়ার এমন প্রভাব যে সেই মহামায়ার প্রভাব কাটানো জীবের পক্ষে সম্ভব নয়। তাই জীব সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলি জানে। সত্য কোনটা? ওই পরমেশ্বর শ্রী গোবিন্দের চরণ, ওইটাই সত্য, শাশ্বত, চিরন্তন। ওই গৌর চরণ, ওই নিতাই চরণ, ওই জগন্নাথ চরণ, এই চরণটাই হচ্ছে সত্য। মিথ্যা কোনটা? মিথ্যা হচ্ছে সংসার। কেন মিথ্যা? কারণ এই সংসারে শুধু দুঃখই রয়েছে, সুখ নেই। আমরা যেটাকে সুখ বলে ভাবি, সেই সুখটা আসলে মরুভূমিতে মরীচিকার ন্যায়। তাই সুখের সন্ধানে আমরা বারবার দুঃখকেই আহ্বান করে থাকি। যখনই আমাদের মনে হয় যে এইবার একটু সুখ পেলাম, বহু কষ্ট করেছি, বহু পরিশ্রম করেছি, এইবার ছেলে মেয়ে সব মানুষ হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের চাকরি হয়েছে, ছেলের ভালো বিয়ে হয়েছে, মেয়ের ভালো বিয়ে হয়েছে, আমার আর কোনো চিন্তা নেই, এইবার আমার নিশ্চিন্ত জীবন, বাকি যে কটা দিন আছি পরম নিশ্চিন্তে কাটে। যেই মনে মনে এমন ভাবনা এলো, এমন আঘাত জীবনে চলে আসবে যে সেই আঘাত থেকে আর রক্ষা করার ক্ষমতা নেই। এমন রোগে ধরল যে সেই রোগ সারাতে সারাতে যেটুকু অর্থ ছিল সব অর্থ ব্যয় হয়ে গেল। ছেলেকে মানুষ করেছি, ছেলে চাকরি করছে, কিন্তু ছেলে মেয়ে সবারই দৃষ্টি কিন্তু ওই বাবার জমানো সম্পত্তির উপর। যখন দেখলো যে বাবা ওই রোগের পেছনে সমস্ত চলে গেল, এইবার আমাদের কাছ থেকে বেরোবে, আস্তে আস্তে দেখবেন একদম বাস্তব বাস্তব কথা, ছেলে মেয়ে
সবাই নিজেকে গুটিয়ে নেবে। যে সংসারে আপনি প্রাণপাত করেছেন, একদিন পরিশ্রম করে নিজে না খেয়ে পুত্র সন্তানকে মানুষ করেছেন, কন্যাকে মানুষ করলেন, যখন নিজে অসহায় তখন কিন্তু পাশে কেউ নাই। চাইলাম সুখ, আমি পেলাম দুঃখ। সুতরাং এই মায়ার জগতে, মায়ার সংসারে যে সুখ, এই সুখের পরিমাণটা এতটাই অল্প যে মন কিছুতেই ভরে না। ভূমৈব সুখং নাল্পেস, বেদের ভাষা। এত এত অল্প, কিন্তু মনটা কখন ভরে যাবে? যখন ওই ভূমা বস্তুকে আমি লাভ করতে পারব। যেদিন আমার হৃদয় মাঝে অনুভব করব যে আমি পরম করুণাময় শ্রী গোবিন্দ চরণপদ্ম আমার হৃদয়ে ধারণ করেছি, ওই গৌরী চরণ আমার হৃদয় মাঝে আমি ধারণ করছি, সেই দিন আমার এই মানব জন্ম ধন্য হয়ে যাবে। তখন আমার কাছে অর্থ না থাকলেও, আমার সংসার না থাকলেও, পুত্র পরিবার পরিজন না থাকলেও, আমার জন্ম জন্মান্তরের সাথী, আমার ইহলোকের পরলোকের সম্বল, ওই গৌর সুন্দর আমার সঙ্গে থাকবেন। এর নাম সুখ, এর নাম শান্তি। পরম সুখ আর পরম শান্তি, এই শান্তি একবার যে লাভ করবে তার আর কিছুই লাগবে না। এই সুখ লাভ করেছেন অনেক মহাত্মা সাধক। তারা কিন্তু সংসার ত্যাগ করে ভজন সাধন করতে করতে ওই সুখটা তারা অনুভব করেছে। তাই তারা এই সংসারকে হেলায় তুচ্ছ করে দিয়েছে। শ্রীমদ্ ভাগবত সেই কৃষ্ণ চরণ কমলের মধু যারা পান করেছেন, সেই সমস্ত ভক্তের কথা বর্ণনা করলেন। শ্রীমদ্ ভাগবতের 12টা অধ্যায়, 12টা স্কন্ধ, প্রথম 9টা শুধুমাত্র ভক্তের কথা। কোন ভক্ত? যারা গোবিন্দ চরণ কমলের মধু যারা পান করেছে। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে ভগবান নিজ মুখে বলছে উদ্ধবকে, দেখো উদ্ধব, আমি আমার ভক্তের পিছন পিছন যাই। ভক্ত ভগবানের সন্ধানে ভগবানের পিছন পিছন যায়। আমরা সবাই জানি ভক্ত ছোটে ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু ভগবান বলছেন যে আমি আমার ভক্তের পিছন পিছন যাই। কেন যাই জানো? অঙ্ঘ্রি রেণুভি। ভক্ত ছুটবে হা গৌর, হা নিতায়, হা রাধে করতে করতে ছুটবে বৃন্দাবনের পথে পথে, নবদ্বীপের পথে পথে, কাটোয়ার পথে পথে। যে ভক্তের
হৃদয় জুড়ে শুধু উচ্চারিত হবে হা গৌর হা নিতাই। যে ভক্ত ব্রজের পথে পথে হা রাধে করতে করতে ছুটবে, সেই ভক্তের চরণ ধুলি মেখে আমি নিজেকে পবিত্র করব। অহং পূজয়। তাহলে ভগবান তোমাকে পবিত্র হতে হবে কেন? বলছেন আমার একটা দোষ আছে। মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে তখন সন্তানের মঙ্গল কামনায় ঠাকুরতলায় যায়, বিভিন্ন ঠাকুরতলায় যায়, সেখানে হতে দেয়। সেই ঠাকুরতলার মাটি মস্তকে নেয়, গর্ভে নেয়। কেন না আমার গর্ভের সন্তান যেন ভালো থাকে। তাহলে মা যেমন পুত্রের মঙ্গল কামনা করে ঠাকুরতলার মাটি মাথায় নেয়, গর্ভে নেয়, গর্ভে বোলায়, ভগবান বলছেন যে আমি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের স্রষ্টা, আমি তো জগতের পিতা মাতায় আমি সব। আর এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি জীব সকলেই তো আমার সন্তান। তারা সকলে এই মায়ার কুহকে পড়ে তারা কর্মফল ভোগ করছে। তাই তাদেরকে পবিত্র করবার জন্য আমি ওই ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে নিই, যাতে করে আমার সৃষ্ট সন্তান, আমার সৃষ্ট জীব যাতে করে আমার চরণে ফিরে আসতে পারে। তাই ভগবান ও ভক্তের চরণ ধুলি মাথায়। কোন ভক্ত? যে ভক্ত একনিষ্ঠ হয়েছেন, সবার চরণ ধুলি নয়। ভক্ত চেনা বড় কষ্টে, বৈষ্ণব চিনিতে নারী দেবেরও শপথ। বৈষ্ণবকে চেনা বড় দুষ্কর। বৈষ্ণব মানে এমন নয় যে তার মাথায় টিকি থাকবে, বড় তিলক থাকবে, হাতে শুধু হরিনামে ঝোলা। এই বেশ ধারণ করলেই কিন্তু বৈষ্ণব হওয়া যায় না। লাল কাপড় পরলে যেমন সাধু হওয়া যায় না, তেমনি বেশ ধারণ করলেই কিন্তু বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শপথ। বৈষ্ণব কেমন হবে? বৈষ্ণব নিজেকে সবসময় হীন ভাবে। কেন? এই হীনতা মানে হীনমন্যতা নয়। বৈষ্ণব নিজেকে দীন ভাবে, হীন ভাবে এই কারণে যে আমি মানব জন্ম পেলাম, এমন সুন্দর দেহ পেয়েও আমার ভজন সাধন সম্পূর্ণ হলো না। তৃণাদপি শুনিছেন, একটা তৃণ ঘাস, সেও পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না হলো পরোক্ষভাবে গোবিন্দের সেবায় লাগে। কেমন করে লাগে দেখুন। যে ঘাস বা তৃণ মাঠে ঘাটে জন্মায়, গোমাতা
সেই তৃণ ভোজন করে। দুগ্ধ প্রদান করে, তৃণভক্ষণ করে, সেই দুগ্ধ গোবিন্দ সেবায় লাগে। আবার ওই তৃণ যখন শুকনো হয়ে যায়, সেই শুকনো তৃণ গোবিন্দের মন্দিরের আচ্ছাদনের কাজে লাগে। তাই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে গোবিন্দের সেবা করছে। একটা ছোট্ট তৃণ, শুষ্ক তৃণ, সেও গোবিন্দের সেবা করছে। আর আমি জীবদের সর্বশ্রেষ্ঠ দেহ, জীব জগতে মানব দেহ লাভ করেও আমি ভজন করতে পারলাম না। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কেমন সাধন করেছেন। 7.5 প্রহর যায় ভজন সাধনে। 8 প্রহর মানে একটা দিন, 24 ঘন্টা। 7.5 প্রহর, 23.5 ঘন্টা শুধু ভজন সাধন করতে করতেই চলে যেত। আধা ঘন্টা সময় শয়নে ভোজনে, তাও কোনো কোনো দিন সেটাও হতো না। কারণ ভজন সারা হয়নি। হরিদাস 3 লক্ষ নাম জপ করতেন সারাদিনে, মাসে 1 কোটি নামের সংকল্প। বৈষ্ণব হতে গেলে ব্রাহ্মণ হতে হবে বা উচ্চ জাতি হতে হবে এমন কোনো কথা নয়। মহাপ্রভু আমাদের শিখিয়ে দিলেন, নিজ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য, যে ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। তাহলে বৈষ্ণব মানেই যে উচ্চকোটির ব্রাহ্মণ হতে হবে এমনটা কিন্তু নয়। একজন চণ্ডাল তিনিও বৈষ্ণব হতে পারেন, তার মধ্যে যদি সেই গুণ থাকে, তিনিও প্রণম্য। হরিদাস তো জাতিতে যবন ছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছিলেন। হরিদাস বলছেন, ছি ছি প্রভু, তুমি আমাকে স্পর্শ করো না, আমি নিজ জাতি, আমি যবন, আমাকে স্পর্শ করলে অস্পৃশ্য, আর তুমি অস্পৃশ্য হয়ে যাবে। প্রভু বলছেন, না না, কে বলেছে তুমি অস্পৃশ্য? তোমাকে দর্শন মাত্রই জীবের মঙ্গল হয়ে যায়। কাজে বৈষ্ণব হওয়া বড় কঠিন। হরিদাসের অঙ্গে যখন 22 বাজারে বেত্রাঘাত চলছে, কাজীর লোকেরা প্রহার করছে, হরিদাস কি বলছেন, যে হে প্রভু, ওরা অজ্ঞ অজ্ঞানী, তুমি ওদের অপরাধ ক্ষমা করো। নিজের অঙ্গে আঘাতের কোনো অনুভূতি নেই। কেন না, হরিদাসের মুখে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটাকে তিনি এমন ভাবে আস্বাদন করেছিলেন যে হরিদাসের বুকে কান পাতলে হরিনামের ধ্বনি উচ্চারিত হতো। যখন বেত্রাঘাত করছে, হরিদাসের অঙ্গে এতটুকু আঘাত লাগেনি। কেন না, ভগবান গীতায় কথা দিয়েছেন, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমার ভক্ত যেখানে অপমানিত হবে, আমার ভক্তকে কেউ যদি অপমান করে, আমার ভক্তের কে যদি কেউ আঘাত করে, আমি সেখানে আগে ছুটে যাব। ভক্ত রক্ষা, এটা আমার প্রতিজ্ঞা।
তাই আঘাতটা কে গ্রহণ করলেন? স্বয়ং গৌহরি গ্রহণ করেছে। কারণ তিনি তো হরিনাম করতে করতে তিনি তো বাহ্য জ্ঞান শূন্য, ইহজাগতিক কোনো জ্ঞানই তার নেই। কাজে কে মারছে আর কে ধরে নিয়ে গেল এ নিয়ে হরিদাসের মাথা ব্যথা নেই। তাই প্রভু বলছেন বৈষ্ণব হবে এমন, বৈষ্ণব এমন হবে, বৈষ্ণবের কোনো অহংকার থাকবে না, বৈষ্ণবের কোনো মান থাকবে না, কোনো যশ প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষা থাকবে না। অন্তরটা দেখেন, ভগবান আমার বেশটা দেখবেন না, আমার কপালে বড় বড় তিলক, আমার গলায় দিবারাত্র হরিনামের মালা ঝুলছে, বিশাল বড় টিকি, কিন্তু আমার অন্তরটা বিষয়ে ভরা, অন্তরে বিষয় বিষে দীর্ণ হয়ে যাচ্ছি আমি। ওই বেশটা ভগবান দেখবেন না, ভগবান দেখবেন যে আমার ভক্তের হৃদয়টা দেখবেন, যে হৃদয়ে ভাবটা আছে কিনা। কারণ ভগবান ভাবগ্রাহী, তিনি ভক্তের ভাবটা দেখেন যে সত্যি আমাকে ভালোবাসে কিনা, নাকি শুধুমাত্র ওই লোক দেখানো। রূপ সনাতন প্রকৃত বৈষ্ণব, অমন রাজ সম্মান, অমন অর্থ প্রাচুর্য যশ প্রতিষ্ঠা সমস্ত ত্যাগ করে এক বস্ত্রে গৌর চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে। যেদিন গৌরহরিকে দর্শন করলেন সেই দিন থেকেই আর ওই বিষয়ের প্রতি আকর্ষণ রইল না। অনেক বিষয় ভোগ হয়েছে, আর বিষয় ভোগ নয়, অনেক ভুল হয়েছে, অনেক ভুল হয়ে গেছে। এই মানব জন্ম পেয়ে কত বিষয় ভোগ করেছি, ওই যবনের অন্ন গ্রহণ করেছি, পাপের অর্থ গ্রহণ করেছি। তাই যে সনাতন, যে রূপ পালকি ছাড়া চলতেন না, খালি পায়ে কখনো হাঁটেননি, কখনো মাটিতে পা রাখেননি, একজন প্রধানমন্ত্রী, সনাতন প্রধানমন্ত্রী, রূপ অর্থমন্ত্রী, কার? নবাব হোসেন শাহ। সমস্ত কিছু ত্যাগ করে এক বস্ত্রে বেরিয়ে পড়লেন। কেন না ওই গৌর চরণকে তিনি সার করেছিলেন। রূপ গোস্বামী, রঘুনাথ গোস্বামী আদি সপ্তগ্রামে জমিদারের পুত্র, পিতা ঘরে সুন্দরী বউ নিয়ে এসছেন, যদি ছেলে সংসারে মন টেকে, কিন্তু মন যার গৌর চরণে সমর্পিত হয়েছে, অর্থ বিত্ত ঐশ্বর্য সংসার বিষয় তার কি করবে? সকলকে ফাঁকি দিয়ে ওই গৌর চরণে আশ্রয় নেবার জন্য ত্যাগ করলেন। এমন ভক্ত যে সেই ভক্তের চরণ ধুলি ভগবান মাথায় ধারণ করে। তাই ভগবান বললেন অঘ্রি রেণুভি জনৌদ্ধব, আমি আমার ভক্তের চরণ ধুলি মাথায় নেব বলে ভক্তের পিছন পিছন যাই আমি।
এই কথার শেষ নেই। ভাগবতী কথার, হরি কথার শেষ বলে কিছু হয় না। কিন্তু আমার প্রভুর আরতির সময় হয়ে আসছে, কাজেই বিশ্রাম তো নিতেই হবে। তাই নৈমিষারণ্যের ঋষিরা আমাদের জন্য স্থির করে দিয়েছেন, যদি শুনতে হয় তাহলে একমাত্র কৃষ্ণ কথা আর কৃষ্ণ ভক্তের কথা শুনবে, এছাড়া আর কোনো কথা শুনবে না। যেটুকু জীবন আছে, যেটুকু পরমায়ু আছে, সেই পরমায়ুটা যেন সদ্ব্যয় হয়, যেন কৃষ্ণ কথা শুনে, গৌর কথা শুনে, হরিনাম সংকীর্তনে করে যেন এই পরমায়ু যেন সদ্ব্যয় করতে পারি। 80 বছর বয়সে গিয়ে আমি যদি মনে করি আমার 30 বছর বয়সটা ফিরে আসুক, আমার শৈশবটা ফিরে আসুক, সেটা কি সম্ভব? সেটা আর সম্ভব। একবার চলে গেলে টাকা, চলে গেলে টাকা আসবে। আজকে ধনী মায়ার কুহকে পড়ে ঐশ্বর্য মৃত্যু এর পিছনে ছুটতে 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 এমন খাদে পড়ে গেলাম যে সব অর্থ চলে গেল। ইচ্ছা করলে খাটলে আবার হয়তো অর্থ একদিন পাওয়া যাবে, কিন্তু এই পরমায়ু যদি একবার চলে যায়, দিন যাচ্ছে মানে একদিন একদিন করে কমছে। কাজেই কৃষ্ণ ভক্তের কাছে একটা সেকেন্ড মহামূল্যবান, একটা সেকেন্ড মহামূল্যবান। কারণ তারা জানে যে মানব জীবনে এক মুহূর্ত আমার চলে যাওয়া মানেই আমার ভজন সাধন থেকে একটা মুহূর্ত চলে গেল। তাই প্রভু যদি কৃপা করে আবার জন্ম দাও, তাহলে যেন আর একবার মানব জন্ম দিও, যেন প্রথম থেকেই যেন তোমার ভজন সাধন করতে পারি, তবেই না মানব জন্মের সার্থকতা। এমন সুন্দর মানব জন্ম পেয়ে যদি হরিকথা আস্বাদন না করি, হরিনাম না করি, তাহলে এই মানব জন্ম ব্যর্থ হয়ে যাবে। আবার এই 84 লক্ষ জীব দেহে ভ্রমণ শুরু হবে, বৃক্ষ জন্ম থেকে শুরু হবে। একে একে বৃক্ষ জন্ম, জলজ প্রাণী জন্ম, কীট পতঙ্গ রূপে জন্ম, পশু পক্ষী রূপে জন্ম, এভাবে ঘুরতে 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 আবার 84 লক্ষ জন্মের পর একবার মানব দেহ আসবে। সুতরাং হেলায় হারাতে দিলে হবে না। বড় মূল্যবান দেহ, পরশমণি, স্পর্শমণি, পরশমণি তুল্য। পরশমণি যেমন কি হয়, যেখানে স্পর্শ হয় লোহাকে স্পর্শ করে সোনা হয়ে যায়, এই মানব দেহটা পরশমণি। তো আজ এখানে বিশ্রাম নিই, প্রভুর আরতির সময় হয়ে যাচ্ছে, আবার একদিন আলোচনা হবে। জয় নিতাই, জয় গৌর। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন, জয় জয়
যত সখী বৃন্দা জয় জয় তিরুপমঞ্জরি রতি মঞ্জরি আনন্দা জয় জয় পৌর্ণমাসি কুন্দলতা জয় বীরা বৃন্দা জয় জয় কৃপা করি দেহ যুগল করুণারু বৃন্দা জয় জয় আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দা জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধারানী জয় রাম বৃন্দাবন বিলাসিনী রাধারানী জয় রাম অপর করুণাময়ী রাধারানী জয় রাম মহাভাবে স্বরূপিণী রাধারানী জয় রাম শ্যামে কণ্ঠের হেমমণি রাধারানী জয় রাম কৃষ্ণ প্রেমে পাগলিনী রাধারানীর জয় রাম